ভূতের ভয়, স্বামীর মৃত্যুর পর বাচ্চাদের ফেলে এক মহিলা বাড়ি ছাড়লেন ভূতের আতঙ্কে। শুনেই গা কাটা দিচ্ছে, তাই তো? এমনই এক চাঞ্চল্যকর গুজব ছড়িয়েছে পুরুলিয়ার বলরামপুরের হাটজোড়া গ্রামের সবর পাড়ায়। গত বছর হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হয় শঙ্কর সবরের। স্ত্রী বাসন্তী সবর ডাকেন এক ওঝাকে। চলে গিয়েছিলেন স্বামীর প্রাণ। থেকে যায় ভয় আর সন্দেহ। তারপর থেকে এই রাতবিরেতে শোনা যায় রহস্যময় শব্দ, গা ছমছমে কাহিনী, আর ছড়িয়ে পড়ে ভূতের গল্প। কিন্তু বাস্তব বলছে ভিন্ন কথা। ভয়কে কাটাতে মাঠে নামে বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি। জেলা সম্পাদক মধুসূদন মাহাতো জানালেন, বাসন্তী দেবী স্পষ্ট বলেছেন, ভূতের ভয় নয়। স্বামীর মৃত্যুর পর সন্তানদের দেখভাল ও নিজের চিকিৎসার জন্য তিনি বাপের বাড়িতে এসেছেন। দেখুন বিস্তারিত। সবাইকে সচেতনতা বুঝে এই ধরনের কিছু নাই, তাহলে মোটামুটি শরীর ঠিক হলে তুমি ওইখানে যাবে, আর তাহলে ওই ভূতের কোনো সমস্যা নাই। মানে মূলত চিকিৎসার জন্য এইখানে আসা আর কি। তো ওইটাই আর কি, ঠিক আছে, আমরা ওইটাই আর কি জানার জন্য এখানে এসেছিলাম, যে সঠিক জিনিসটা আর কি, যে আমরাও যে সকলেই চাই যে রোগ ইস্যু সবার ঘরেই থাকবে, সব গ্রামে সবার বাড়িতেই মানুষ মারা যায়, এরকম কোনো বাড়ি নেই। যেমন গৌতম বুদ্ধ আমাদের বলেছিল যে এরকম একজন সমস্যা, মানে যে আমার এখানে ভূতের আতঙ্ক। গত কয়েকদিন থেকে আমরা মিডিয়ার মাধ্যমে বলরামপুরের হাড়জোড়া গ্রামে ভূতের আতঙ্কের খবর পাচ্ছিলাম, যে ভূতের আতঙ্কে নাকি একজন মহিলা তার পরিবার ছেড়ে বাপের বাড়িতে বড়াবাজারের জেড়িয়া গ্রামে থাকছেন। কিন্তু আমরা আজকে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির তরফ থেকে 4 জনের একটি প্রতিনিধি দল বড়াবাজারের জেড়িয়া গ্রামে গেছিলাম এবং বাসন্তী সবরের সাথে এবং তার পরিবারের অন্যান্য যে ভাই রয়েছে তাদের সাথে কথা বললাম, এবং তাতে তারা জানালেন যে আমাদের ওই ধরনের কোনো ভূতের আতঙ্ক নেই, এবং ওই ভূতের আতঙ্কের কারণে আমাদের এই বাপের বাড়ি আসা কিংবা এখানে আসা, যে জেড়িয়া গ্রামে আসা, তার কোনো কারণ নেই। আসল কারণ হলো যে বাসন্তী সবরের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা রয়েছে, যেমন টাইফয়েড কিছুদিন আগে ধরা পড়েছিল, টাইফয়েডের চিকিৎসা অলরেডি হয়েছে, এবং সুগার এবং টিবি রোগ হয়েছে, সেগুলোর চিকিৎসা চলছে। সেই চিকিৎসাটা বলরামপুরের হাড়জোড়া গ্রামে ঠিক মতন করা যাচ্ছিল না, কারণ ওখানে পরিবারের তাকে সহযোগিতা করার জন্য কেউ নেই। সেই জন্যই যাতে চিকিৎসা ঠিক মতন পায়, সেই সুবিধার জন্যই তাকে এই যে জেড়িয়া গ্রামে তার ভাই নিয়ে আসে, যাতে চিকিৎসা ঠিক মতন পাওয়া যায়। তাকে মোটরসাইকেলে নিয়ে যে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া থেকে সমস্ত কিছু সুযোগ সুবিধা যাতে ঠিক মতন হয়, সেই জন্যই তাকে তার ভাই তার পিত্রালয়ের বাড়িতে নিয়ে আসে, যাতে আজকের মোটামুটি আলোচনার মাধ্যমে তারা সেই ভূতের আতঙ্ক থেকে কাটিয়ে উঠেছেন এবং স্বাভাবিক ছন্দেই জীবনযাপন করছেন।